আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, মলা মাছের চচ্চড়ি। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, ধুন্দুল। তারপরে কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে তাতে 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এমনভাবে মশলাটা মাখাতে হবে যেন সবজির গায়ে ভালো মতো লেগে যায়। তারপরে কেটে ধুয়ে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবজিটা মাছের উপরে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যায় আমাদের স্বাদের চচ্চড়ি। আমি এতে একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে গ্যাসে হাই হিটে 10 মিনিট জাল করে নিব। এখন ঢাকনাটা খুলে কিছু পুঁই শাকের পাতা কেটে রেখেছিলাম, সেই পুঁই শাকের পাতাটা উপর থেকে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা আমার নানুর কাছ থেকে শেখা। আমার নানু এই চচ্চড়িটা খুব ভালো বানাইতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের চচ্চড়ি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই চচ্চড়িটা নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারাও এর স্বাদ নিন। আমার নানুর হাতের চচ্চড়ি এরকম মজা হইতো। এই ছোটো মাছের চচ্চড়িটা আমার ছোটোবেলা থেকেই অনেক প্রিয়। আমার নানু এই চচ্চড়িটা অনেক সুন্দর রান্না করতো। আমার অধিকাংশ রান্নাই আমার নানুর কাছ থেকে শেখা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।